চুপ করে থাকলে বাদর আরো পেয়ে বসেছে। বাবারে, এই তো দুদিন আগে ভিখারি বললি, আবার বাঁদর। এবার কিরকম লাফাবে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। ভিখারি বলেছিস বলে 14বার বলছে, হাজার হোক আমি ভিখারি কিন্তু চোর নই, ভিখারি কিন্তু চোর নই। তারপরে বলছে আমার দাদুর এত সম্পত্তি, এদিক ওদিক এই গ্রাম ও গ্রাম সে গ্রাম। ভাই আমি বারবার বলছি ভাই, ঠিক আছে দাদু সম্পত্তি আছে, দিদির থেকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, সব ঠিক আছে, নিজে কি করছি। আবার বলছে যে যদি জানতাম সল্ট লেকের মতো জায়গায় টিনু জমি কিনেছে তাহলেও বুঝতাম। আরে ভাই, যার যেরকম ক্ষমতা সে তো সেরকম চলবে। টিনু তো বলেনি আমি বিশাল অট্টালিকা করছি, বিশাল অন্য কিছু করছি। ইউটিউব করে যদি 2 পয়সা জমিয়ে একটা জমি কিনতে পারে, যেটুকুনি পেরেছে, যেখানে পেরেছে, সেটাই অনেক অন্তত ইনভেস্ট করেছে। দাদু বাবা কাকা জ্যাঠা এইসব বলে বলে কাটায়নি। সম্পত্তি যার এত রয়েছে, তাহলে সে কেন ওই আপুদের থেকে নিয়ে এটা ওটা স্বপ্ন পূরণ করেছিল? বলতে পারবে কেউ? আচ্ছা, যার পয়সা এত, তাহলে ছেলেকে স্কুলিং করানোর জন্য সে নাকে কাঁধে কেন? সে কেন বলে যে মানে এখান থেকেই পড়াশোনা করবে, এই করবে? যার এত সম্পত্তি সে তো বলেছিল আমার বাচ্চার ভালো স্কুলে ভালো শিক্ষার জন্য আমার জমি যদি আমাকে বেচতেও হয় বেচবো, কিন্তু এই টিনুকে দেবো না। মানে কি একটা কথা হয়েছিল, তাতে বলেছিল কথাটা যে টিনুর জন্য কেন খরচ করব টাকা পয়সা, সেই জন্য তো আমি দেবো না, কেস পেস লড়ে। আচ্ছা ভালো কথা, টিনুকে দিতে হবে না। টিনু যদি চাইতো আলাদা কথা, টিনু চাইছেও না আর টিনু পাবেও না, ঠিক আছে, দুটোর কোনোটাই নয়। তাহলে টিনুকে দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু টিনুর বাচ্চা মানে তোমার বাচ্চা, সেই বাচ্চা তো পড়াশোনার জন্য তার সমস্ত কিছুর জন্য জমি কাজে লাগতে পারে। আর জমি তখনই অ্যাসেট যখন জমিগুলোতে তুমি কিছু না কিছু ইনভেস্ট করবে। দাদুর জমি তুমি শুধু ফেলে রেখেছো, তাতে না চাষাবাদ করো না কিছু করো, সেগুলোও তো করতে হবে। নাহলে জমি উর্বর হবে কি করে, জমিতে ফলন হবে কি করে, জমি থেকে আয় হবে কি করে? হ্যাঁ আমি মানছি এই সম্পত্তি মানে কোটি টাকার সম্পত্তি, কিন্তু ওগুলো তো কাজে লাগাতে হবে। তাই বলে লবডঙ্কা। তারপরেও তাকে নাকি ব্যবসা করতে হচ্ছে, আবার সেই ব্যবসা নাকি তোমার দাঁড়াচ্ছে না, ঠিক আছে। ব্লগিং ছেড়ে দেবো বলে বলে আবার ব্লগিং, তারপরে আবার কচি খোকা মানে কোটিপতি, সে আবার বাতলিং দিতে আসে জমি, আমার দাদুর জমি। আরে ভাই, তোমার দাদুর জমি, তোমার বাবাও লবণাঙ্কা তুমিও লবণাঙ্কা, তোমরা কিচ্ছু করতে পারো নাই, এইটা স্বীকার করো। আর যেই দিদিরে এতদিন ধরে বেইমান রক্ত এই ওই, তারপরে তুমি বলেছিলে কি নাম, দিদি হচ্ছে চেয়েছিল যে তার আন্ডারে থাকতে, যখনই সে আলাদা করে ইনকাম করেছে বা কিছু করেছে তখনই তাদের ফেটে গেছে, মানে দিদিদের। আজকের বউকে ছোট করার জন্য দিদির তুলনা আনতে হলো, যে দিদি এত এত করে কার্টুনে জিনিস দিয়েছে, এত এত করে শাড়ি দিয়েছে। দিদির বিজনেসের শাড়ি তুমি কেন নিয়ে আসবে? আর সেইগুলো নিয়ে তাকে টাকা পয়সা না দিয়ে সেই পুরো জিনিসটাই তো নিজের কাছে রেখে দিয়েছিলে, তো সেটাকে কি বলে? সেটাকে দিদি সব দিয়ে দিয়েছিল দানে। তাহলে যদি দিদি এত বড় মনের মানুষ হয়, সমস্ত কিছু দিয়ে দেয়, তারপর দিদিকে বেইমান বলতে লজ্জা করলো না? কি আশ্চর্য। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। নিজেকে দেখে তোমাদের কি মনে হচ্ছে আমাকে দেখে? যে না, আমার মাইন্ড সেট আপ অনেকটা ভালো আছে। এক্স্যাক্টলি। এটা কি বলো তো, যখন বাড়িতে একটু শারীরিক সমস্যা হয় তখন মাইন্ডে একটু ডিস্টারবেন্স আসে, কিন্তু যখন দেখি যে সেই শারীরিক সমস্যাগুলো অনেকটা মিটেছে, পুরোপুরি তো একদিনে সলভ হয় না, কিন্তু অনেকটা মিটেছে, তখন কিন্তু মানে মাইন্ড অনেকটা ফ্রি হয়ে যায়। তখন তোমার কাজের দিকে এনার্জিটা এমনিই চলে আসবে, এটাই নিয়ম, ঠিক আছে। কারণ মাইন্ড যদি তোমার ঠিক না থাকে, তুমি যাই করো সেটাতে তুমি 100% ডিভোটেড হতে পারবে না। আর আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আর আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি যেরকম মেন্টালিটির, সেখানে নয় ইটসপার নয় উসপার, নয় একদম 100% ডিভোটেড, আর নাহলে লবডঙ্কা, কিছুই হবে না, ঠিক আছে। মধ্যবর্তী জায়গা আমার জন্য সেট হয় না। আমি কখনো মিডিল জিনিসটা পছন্দ করি না, নয় একেবারে খারাপ নয় একেবারে ভালো, আর না হলে কিচ্ছু না, নাথিং। কিন্তু মধ্যবর্তী স্থানে আমি ভাই নারাজ। এই মিডিওকার জিনিসটাই আমার পছন্দ নয়, কারণ এদেরকে না কেউ মনে রাখে না। মিডিওকার জিনিস, যে কোনো জিনিসে তুমি মিডিওকার জিনিস, মিডিলে জিনিস কেউ মনে রাখে না,
তোমাকে এক্সট্রিম লেভেলের খারাপ, এক্সট্রিম লেভেলের ভালো হতে হবে, তাহলে তোমার কথাবার্তা সবাই মনে রাখবে। তো যাই হোক, সেটা তো আমার কথা। এখন কথা হচ্ছে যে কালকের কিন্তু খোকা বলেছিল, আমার এই জিনিসটা বলা হয়নি, যে যারা যারা টিনুকে সাপোর্ট করে, যেসব ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেনি অবশ্য, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো ভিউয়ার্স, তারপরে তো মানে ক্রিয়েটার, এটা তো বাস্তব। তো সেখানে বলেছে যারা যারা টিনুকে সাপোর্ট করে তারা হচ্ছে, তাদের নাগর আছে। এই নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গাগা তোরে সোনার সই মাখতে দিল না, না না, এ নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। তো সেই নাগর, হ্যাঁ নাগর কথাটা অনেক দিন পর শুনলাম। তো তাদের নাকি 2-3টে করে নাগর আছে। আচ্ছা, কনফার্ম? বেচু, বেচুই বলবো, মানে খোকা ওরফে বেচু, যে তুমি কি করে জানলে তাদের নাগর আছে? আমি কালকেরই বলছিলাম যে ভাই, টিনুকে সাপোর্ট করে এমন অনেক বয়স্ক মহিলারা আছে, 70-80 বছরের মহিলাও টিনুকে সাপোর্ট করে, দেখে, ভালোবাসে। তারা আমাকে এসে কমেন্ট করেছে যে আমার বয়স এত, হ্যানা ত্যানা। তো তাদেরও নাগর আছে। মানে তোমার এই ধরনের ভাষা, নোংরা ভাষা কিন্তু খুব খারাপ। তোমার ভিউয়ার্সরা কীরকম সেটা তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখে, তাহলে তোমার ভিউয়ার্সদেরও তো অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, তাহলে তুমি ফট করে এই কথাটা কি করে বলো কোনো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে টিনুর যারা ভিউয়ার্স, টিনুকে যারা সাপোর্ট করে তাদের সবার নাগর আছে? অসভ্যতামর জায়গা পাও না, না? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলছো, একদম মুখে লাগাম দেবে। তুমি ভিউয়ার্সদের নিয়ে এত বড় কথা কি করে বলো? তুমি তোমার বউকে কি বলবে সেটা তোমার ব্যাপার আর তোমার বউয়ের ব্যাপার। আর তোমার বউ পরিষ্কার বলে দিয়েছে, ভাই আমি অনেক দিন সহ্য করেছি, চুপ করেছিলাম, এখন আর চুপ থাকবো না, উত্তর দেব। যদি আমাকে নিয়ে ওই বাঁদরটা আবার কথা বলে, আমি আবার উত্তর দিতে আসবো, ঠিক আছে? কিন্তু তুমি তোমার বউকে কি বলবে, তোমার বউ তোমাকে কি বলবে, সোশ্যাল মিডিয়ায় তোমরা চুলোচুলি করবে, কি কাটাকাটি করবে, কি মাখামাখি করবে, আমাদের দেখার দরকার নেই। আমরা কন্টেন্ট পাবো, দুতরফ থেকে ভিডিও করব। কিন্তু তোমার এত বড় স্পর্ধা কী করে হয় যে তুমি ভিউয়ার্সদের বলছো যে তারা সবাই, তাদের সবার নাগর আছে? হ্যাঁ, সাহস কি তোমার? তুমি কোন জায়গা থেকে বলছো? তোমার কাছে কোনো প্রুফ আছে? তুমি দুম করে দম করে যা খুশি তাই বলে যাচ্ছ। তোমার বউকে বলে পার পেরেছো বলে সবার বউকে বলে পার পারবে না, কিন্তু এটা কিন্তু মাথায় রেখো। নোংরামির একটা লিমিট আছে, সবার নাগর আছে, ও দেখে বেরিয়েছে, ঠিক আছে? এইবার যদি ওই পাল্টু পিসুর কথাটা তুলে লোকে বলে যে পাল্টু পিসু তো তোমার মায়ের নিয়ে বলেছিল, তাহলে সেটাও কি সত্যি? তখন তোমার ফেটে যাবে, তখন তোমার ফেটে যাবে। একজন আজকে আমাকে কমেন্ট করেছে, যদিও সেখানে সে বলেছে ওই মারা ঢাড়ার কথা বলেছে বলে আমি সেটাতে রিয়াক্ট দেয়নি। সে বলছে এমন একটা ছেলে যে শুধু নিজের মাকে সম্মান করে আর কাউকে সম্মান করতে জানে না, কোনো মেয়েকে সম্মান দিতে জানে না। কথাটা একদম দামি কথা বলেছে, একদমই ঠিক। হ্যাঁ, তোমার মাই একমাত্র সম্মানীয় ব্যক্তি, আর পৃথিবীর সব মা খারাপ? হ্যাঁ, তোমার ছেলের মা খারাপ, ঠিক আছে, তুমি অন্য সব মহিলা যারা মা তাদেরকে তুমি বলছো তাদের সবার নাগর আছে 2-3টে করে, মানে সাহস তো তোমার কম নয়। ইয়ার কি পেয়েছে ও এখানে? ব্লগিং করছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি যে যা খুশি তাই বলবে লাইভে এসে? আর আমি বুঝে পাই না, যে শুধু নিজের মাকে সম্মান করে অন্য সব মেয়েদেরকে অসম্মান করে, সে আর যাই হোক ভদ্র মানুষ হতে পারে না। নিজের মাটা সম্মানীয়, সবার মা খারাপ, সবার বউ খারাপ, সবার মেয়েরা খারাপ, যারা সাপোর্ট করে, ভিডিও দেখে সাপোর্ট করে। আজকের আমরা ধরো এই যে অপর্ণা সেনের মুভি দেখি, ঠিক আছে, অপর্ণা সেনকে আমাদের পছন্দ, আমার পছন্দ ব্যক্তিগতভাবে, ওনার পার্সোনালিটি আমার ভীষণ ভালো লাগে। ওনার তো 3টে বিয়ে, তাহলে ওনাকে সাপোর্ট করি মানে আমার কি 3টে বিয়ে? আশ্চর্য না? আশ্চর্য কথা তো এটা। তারপরে ধরো আরও অনেক আছে, এই যে শ্রাবন্তী নাচা কাদা করে, 4টে-5টা বিয়ে করেছে, কিন্তু মুখটা মিষ্টি, সুন্দর অভিনয় করে, ভালো লাগে, নাচতে পারে, গাইতে পারে, আমার তো খুব মিষ্টি লাগে। তার মানে কি শ্রাবন্তীর মতো 4টে লোকে বিয়ে করেছে? এ কি অদ্ভুত কথা। তোমরা এখানে ভিডিও করো, সেই ভিডিও দেখে কেউ কাউকে ফেভার করে, কেউ কাউকে ফেভার করে না, হতেই পারে সেটা। তোমাকে যে পছন্দ করে টিনুকে করে না, টিনুকে যে পছন্দ করে তোমাকে করে না, করতে পারে। তার মানে তুমি তাদের ক্যারেক্টার নিয়ে কি করে অ্যানালাইজ করো? কিভাবে, কোন জায়গা থেকে? তাদেরকে তুমি চেনাও না, তাদের মুখ পর্যন্ত দেখোনি, তাদের বলে দিলে 2-3টে করে নাগর আছে ওকে সাপোর্ট করে, মানে ভিডিও দেখে সাপোর্ট করে, ভিডিও দেখে ওর ভিডিও পছন্দ হয়, তার মানে সেটা অদ্ভুত ধরনের কথাবার্তা। যাই হোক, অনেকগুলো তোমার নাম চলে এসেছে, খোকা বেচু তো ছিলই, তার সঙ্গে তোমার নাম চলে এসেছে ভিকিরি, আচ্ছা তার সঙ্গে তোমার নাম চলে এসেছে
কি যেন হনুমান, হনুমান, তাই তো, হনুমানই তো, বাঁদর, ও আচ্ছা আচ্ছা, যে বাঁদর, তাহলে কিচ্ছু বলার নেই, তোমার বই তোমাকে বলছে। আর সত্যিই তো, তুমি সারাক্ষণ গামলা গামলা গামলা, গামলার মতো মুখ, পিছনটা গামলার মতো, এটা ওই ওটা ওই, কেন গামলা গামলা করছো কেন, কিসের জন্য? তুমি বারবার গামলা গামলা করে কি প্রমাণ করতে চাও? মানে তুমি শুতে বসতে উঠতে জাগতে সারাক্ষণ গামলা 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 করছো। আমরা জানি টিনুর নামেই অনেকে গামলা দিয়েছে, কারণ টিনুর মুখটা অনেকটা বড় আকৃতির হয়ে গেছে। আগে কিন্তু ছিল না, আগে একদম ছোট্ট মতো মুখ ছিল, যবে থেকে মোটা হয়ে গেছে তবে থেকে গামলার মতো মুখটা গোল হয়ে গেছে, ঠিক আছে? এবং সেই জন্য ওকে অনেকে গামলা নাম দিয়েছিল। তো ওনার ওটা ভারী পছন্দ, তো উনিও গামলা গামলা করে যাচ্ছে। এই গামলার এই পিছন চকচকে ফ্ল্যাট, অমুক তমুক, তো গামলা গামলা কেন করছো? সত্যিই তো, যাকে তোমার পছন্দ না, যাকে একেবারে ত্যাগ করে দিয়েছো, যার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না, তাকে ডিভোর্সও দেবে না। কেন না, গয়না পাইনি ডিভোর্স দেবো না, আচ্ছা মানে মানলাম যে গয়না পাওনি তাই ডিভোর্স দেবে না, তো কতদিন ঝুলে থাকতে পারে, ঝোলো, ঠিক আছে? এবারে সেটা যা করেছো করেছো, এইবার তাকে নিয়ে কন্টিনিউ বলে যাচ্ছ কেন? যাকে পছন্দ না, যার মুখ দেখতে চাও না, যে তোমাদের বাড়ি সব খেয়ে নিয়েছে, যে চলে যেতে তোমরা সেলিব্রেট করেছিলে মা ছেলে বাচ্চাটাকে নিয়ে, সেই গামলাকে তো তোমাদের কোনো কারণেই পছন্দ না, অথচ সারাক্ষণ গামলা 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 কেন, কিসের জন্য? হ্যাঁ, চোর এই সেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যেমনি টিনুর যেমনি ওর বাড়ির জিনিসপত্র তোমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে, ওইগুলো মানে যা ওর ছিল প্রশাসন দ্বারা তারপরে নিয়ে এসেছে, তা তুমি তোমার বাড়ির জিনিস চুরি হয়ে গেছে তুমি জানো এবং কনফার্ম তোমার কাছে এবং প্রুফও আছে, তাহলে ভাই তুমি প্রশাসনের কাছে যাচ্ছ না কেন? প্রশাসনকে নিয়ে, প্রশাসনকে জানিয়ে ওর বাড়ি থেকে গিয়ে তোমার জিনিসপত্র এ করে নিয়ে আসো, উদ্ধার করে নিয়ে আসো। সত্যিই তো, তুমি কেন এখনো বসে আছো? তুমি কেন প্রশাসনের কাছে যাচ্ছ না? তুমি সারাক্ষণ এসে এখানে ওই নিয়ে গেছে ওই নিয়ে গেছে, চোর, শাখা চোর, গয়না চোর, এটা চোর সেটা চোর, ভালো কথা, চুরি করেছে তুমি জানো, তুমি কনফার্ম, তাহলে তুমি প্রশাসনের দ্বারস্থ হয়ে ওই মেয়ের থেকে বাড়ি থেকে সব উদ্ধার করে নিয়ে এসো, ওর নামে কেস ঠুকে দাও। কেন এখনও বসে আছো? আশ্চর্য লাগে, বুঝতে পেরেছো? আমাকে একজন বলছিল এই যাদের এই 498 কেস হয় তারা নাকি ছেলের পক্ষের লোকেরা নাকি এরকম ধরনের গয়নার ব্যাপারটা নাকি করে, শুনছি, ওরা আমাকে দুজন লিখেছে, হতে পারে, আমার এই ব্যাপারটা একদমই আইডিয়া নেই তাই জানি না। তো আমার কাছে এলো এরকম একটা ব্যাপার যে যেহেতু 498 কেস দেওয়া হয়েছে তাই গয়নার এই কেসটা ইচ্ছে করে দেওয়া হয় এরকম। ও আচ্ছা, তাহলে হলেও হতে পারে, কিন্তু আমার বক্তব্য ভাই যাই হয়ে যাক, ডিভোর্স কেন দিচ্ছি না? যাকে আমার পছন্দ না, যে এরকম চোরনি, যে সমস্ত কিছু এই, তাকে ডিভোর্সের জন্য ঝুলিয়ে রেখেছি, ভালো কথা, ঝুলিয়ে রেখেছি কি না, গয়না দিলে ডিভোর্স পাবে, সে গয়নাও দেবে না ডিভোর্সও পাবে না, গয়না কোত্থেকে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার কি লাভ হচ্ছে? তোমার কি লাভ হচ্ছে? তুমিও তো ঝুলে রয়েছো, মানে অন্য লোককে ঝোলাতে গিয়ে, নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজেও ঝুলে আছে, কি লাভ হচ্ছে আমি বুঝে পাচ্ছি না। আর প্রত্যেহ আজ 3 বছর ধরে শুধু গামলা গামলা গামলা, টিনু ছাড়া সত্যি ওর গতি নেই, সারাক্ষণ টিনুকে নিয়ে ওর কথা, প্রত্যেকটা জিনিসে লাইভে বললো, ব্লগে বলছে, অন্য আর একটা যে চ্যানেল আছে তাতে বলছে, মানে লাভটা কি হচ্ছে? আর সারাক্ষণই ডেমো দেবো, এটা আছে এটা জানাবো ওটা জানাবো, কি লাভ হবে? কি লাভ হবে? এই যে টিনু সম্বন্ধে তুমি এইগুলো বলছো, এগুলো তো নতুন কিছু নয়, নতুন কিছু নয়, তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলছো, আর লোক শুনে শুনে মাথা খারাপ হয়ে গেছে, মানে লোকের আর ইন্টারেস্ট নেই যে ও কি কি করেছে, কারণ ওরা তোমার সম্বন্ধে পুরোটা জেনে গেছে, মানে যারা টিনুর সাপোর্টার তাদের কথা বলছি, ভিউয়ার্স, বা যারা দুজনেরই ভিউয়ার্স, ঠিক আছে, বাদ বাকি তোমার ভিউয়ার্সদের তুমি আনন্দ দান করার জন্য বলছো, ঠিক আছে, কিন্তু তারাও তোমাকে বারবার বারণ করছে যে এগুলোর দরকার নেই, তুমি তোমার মতো করে ভিডিও দাও, তুমি শুনছো, তুমি বুঝছো, তুমি বলছো যে হ্যাঁ তোমরা বলছো, তারপরেও তুমি বলে যাচ্ছ, আশ্চর্য লাগছে, ঠিক আছে? এইবার টিনুর তরফের যারা আছে তারা তো সব কিছু জেনেই ওকে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ওই করেছে ওই করেছে সেই করেছে, সব কিছু জেনে অ্যাকসেপ্ট করেছে, তো ভালো কথা, তাহলে তাদের তো কোনো অসুবিধা নেই, তুমি যতই বলো। আচ্ছা, বাই দা ওয়ে, টিনু বলছে যে আলটিমেটলি ওর মায়ের শাখাটা পাওয়া গেছে, না ওই শাখাটার কথা ও বলেনি, মানে যেটা সোনা বাঁধানো শাখার কথা, যেটা হারিয়ে গেছে তুই নিয়ে গেছিলি সেরকম ধরনের কথা বলছিল, সেই শাখাটার কথা বলেনি। দীঘা থেকে নাকি একজোড়া শাখা নিয়ে এসেছিল, যেই শাখাটা নাকি তুই চুরি করেছিলিস, মানে ওর বক্তব্য অনুযায়ী দীঘা থেকে শাঁখ নিয়ে এসেছিলো আর শাখা নিয়ে এসেছিলো, তো সেই শাখা একজোড়া শাঁখ
একজোড়া নিয়ে এসেছিলো। এবার একটা শাক তোর মাকে দেওয়ার কথা, একটা ওর মাকে দেওয়ার কথা। আর শাখাটা যেহেতু ওর মায়ের জন্য এনেছিল, তোর মায়ের জন্য আনেনি, তাই সেই শাখাটা ওরা খুঁজে পাচ্ছিল না। মানে তুই তোর মাকে দিয়ে দিয়েছিস, এটাই তাদের বক্তব্য ছিল। পরবর্তীকালে ওরা খুঁজে পেয়েছে, মানে তুই চুরি করে রেখে দিয়েছিলিস, পরে আবার ওখানটায় রেখে দিয়েছি। ওটা সোনার শাখার কথা বলেনি, ওটা দীঘা থেকে আনার শাখার কথা বলেছে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, এটা ঠিক কথা যে খুঁজতে থাকলে সব পেয়ে যাবে। আরে কিছুই খুঁজতে থাকলে পাওয়ার ব্যাপার নেই, এখানে তো সবই অ্যালিগেশন, তাহলে সবই তো একদিন না একদিন পেয়েই যাবে, এটা তো সত্যি। আর তুই এটা দামি কথা বলেছিস যে আমি যদি কোনো পাপ করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি সত্যিই লোকের জিনিস চুরি করে থাকি, আমার মানে জন্য নিশ্চয়ই সেটা উপরওয়ালা দেখেছে, এবং সেটা যখন উপরওয়ালা দেখেছে তাহলে আমাকে এই জন্মের খেসারত এই জন্মেই দিতে হবে, ঠিক আছে? আর সেইখান থেকে তারপরেই উদ্ধার হব। ঠিক কথা, ঠিক কথা। অন্যায় যদি কেউ করে থাকে, সে যেই করে থাকুক, তার খেসারত সে এ জন্মেই তাকে মিটিয়ে যেতে হবে, যেভাবেই হোক, ঠিক আছে? তাহলে এত কথার কি আছে? দুটোই তো রাস্তা আছে, এক নয় ভাগ্যর উপর ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও, আর না হলে ভাই প্রশাসনের দ্বারস্থ হও, এই দুটোই তো রাস্তা আছে। প্রশাসনকে দিয়ে কি করব না, আমি যেগুলো যেগুলো আমার বক্তব্য যে এই জিনিস আমার চুরি হয়েছে বা চোর আমি জানি, তাহলে আমি কনফার্ম তার এগেনস্টে কেস কামারি করব বা থানা পুলিশ করব, যাই করব, তো আমার জিনিস আমি উদ্ধার করে ফেলবো, এটা একটা হয় অপশান। আর একটা জিনিস যে ভাই আমি এত ঝামেলায় যাব না, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ্যের উপর নির্ভর করে, ভগবানের উপর ভরসা করে ব্যাপারটা ছেড়ে দিতে হবে। এই তো দুটো রাস্তা আছে, সেই দুটো রাস্তা অ্যাপ্লাই না করে সারাক্ষণ এসে চোরনি 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 করে সোশ্যাল মিডিয়ায় বলে কি হবে? মানে টিনুর ইমেজ নষ্ট, টিনুর ইমেজ তো আর নেই, তো নষ্ট আর কি হবে? টিনু নিজেও জানে টিনুর নিজের ইমেজ নেই, তাই জন্য তো টিনু ওপেনলি স্বীকার করছে যে 5 বছরের রিলেশন, 1 বছরের রিলেশন, ও তো স্বীকার করছে। আর এখানে এসে আবার আর একজন সেও এসে বলছে, বাই দা ওয়ে টিনু, তোকে একটা কথা বলি, তুই খোকাকে উত্তর দিবি, বেশ করবি, সেখানে আমার কিচ্ছু বলার নেই, কারণ সহ্য করার কোনো প্রয়োজন নেই, অনেক তো সহ্য হলো। এবার সত্যি কথা বলে ইট ছুলে পাটকেল খেতে হবে। কিন্তু সেক্ষেত্রে তুই ফকলুকে কেন উত্তর দিবি না? ফকলুও তোকে যে নিয়ে এত নোংরা একটা কমিউনিটি পোস্ট করলো, তোকে গাছির মহিলাদের থেকেও খারাপ বললো, তোর শরীরে জ্বালা মেটানোর জন্য নাকি তুই কি টোটো কাম জলালা, তার সাথেও নাকি রিলেশন করেছিলিস, ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তো সেইগুলোর উত্তর কোথায় দিবি তুই? সেই উত্তরও তো তোকে দিতে হবে। ও কমিউনিটি পোস্ট দিয়েছে, শুধু খোকাকে উত্তর দিলে হবে? ওকে উত্তর দে। হ্যাঁ, এবার ওকে কিভাবে উত্তর দিবি সেটা আমার জানা নেই। তুই প্রশাসনের কাছে গিয়ে উত্তর দিবি কি সোশ্যাল মিডিয়াতে উত্তর দিবি, আমার সেটা জানা নেই। তবে আমার মনে হয় বেটার হয় যে এই রকম একটা কমিউনিটি পোস্ট, সেটাকে তুই স্ক্রিনশট মেরে রেখে তোর প্রয়োজনে প্রশাসনের কাছে জানা যে এরকম ওপেনলি আমাকে থ্রেট দিতে এসেছে, কারণ তোর থেকে আর লেনা দেনা নেই। তবে হ্যাঁ, একজনকে আমাকে বলছিল, যেহেতু এই টাকা পয়সার ব্যাপারগুলো হয়েছে না, মানে টাকা পয়সা চাইতে যাবে, উদ্ধার করতে যাবে, এগুলো যে টিনু বলেছিল একটা ভিডিওতে, মনে আছে? সেটার জন্যই ফকলু এরকম ধরনের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। এক্স্যাক্টলি, জ্বালাটা তো ওইখানেই, টাকাটা চেয়েছে বলেই তো জ্বালাটা। আর টিনু তো বলেছে এইবার আমাকে টাকাগুলো উদ্ধার করতে হবে, অনেক টাকা এদিক ওদিক থেকে সবাই নিয়েছিল, এবার আমরা জানি কে ওর টাকা হড়প করেছিল, আমরা তো জানি, তাই না? তাহলে সেই জন্যই টিনু উঠে পড়ে লেগেছে টাকা উদ্ধার করবার জন্য। আর যখনই টাকা উদ্ধার করার কথা বলেছে, তখনই ফেটে চৌচির হয়ে গেছে, ও আচ্ছা টাকা উদ্ধার করতে হবে, আচ্ছা এইবার ও শুরু করে দিয়েছে এইগুলো। আচ্ছা, এই জলালা টোটোওয়ালার গল্প কিন্তু তোমরা আগে শোনোনি, এখন নতুন করে এই জলালা টোটোওয়ালার গল্প, মানে যখন যেটা মনে হচ্ছে তখন সেটা বলে দিচ্ছে। আচ্ছা, এবার তাহলে এই যে ওপেন এসে থ্রেড দিচ্ছে, ওর দাদার ব্যাপারে হুমকি দিচ্ছে, ওর ব্যাপারে হুমকি দিচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো তো কিছু বলতে হবে, সেগুলোর তো কোনো না কোনো সলিউশন আছে। তো আমার মনে হয় টিনু সোশ্যাল মিডিয়াতে ওর সম্বন্ধে না বলে প্রশাসনের দ্বারস্থ হয়ে ওই থ্রেটেনিং দেয়া কমিউনিটি পোস্টটা দিয়ে রাখার দরকার আছে, কারণ এই সব ছেলেদেরকে ছাড়ার কোনো মানেই হয় না, ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। যখন তুই টাকা উদ্ধার করার জন্য নেমেছিস, তখন তোর এই ব্যাপারটাও দেখার দরকার আমার মনে হয়, ঠিক আছে? এইবার তোর ব্যক্তিগত চয়েস, তবে আমার মনে হয় খোকাকে যদি তুই বলতে পারিস সোশ্যাল মিডিয়াতে কিছু কথা, তাহলে তুই এই ফকলুর ব্যাপারেও কোনো না কোনো কিছু বলতে পারিস, কারণ তোকে আরও নোংরা নোংরা কথা বলেছে, যেগুলো কেন তুই শুনবি, যেগুলো তুই কেন শুনবি? আর চুপ করে থাকা মানেই কিন্তু লোকে বলবে মৌনতা সম্মতির লক্ষণ। তুই যে বলছিলিস না চুপ করেছিলাম, কিন্তু না এখন বললে আমি উত্তর দেবো, এক্স্যাক্টলি, বললে উত্তর দে, নাহলে বললে প্রশাসনের দ্বারস্থ হ। চুপ করে থাকা মানেই লোকে বলবে যে না তাহলে কিছু তো ব্যাপার আছে, তাহলে এই জলালা টোটোওয়ালার ব্যাপার আছে, লোকে বলবে। দরকার নেই,
তুই যদি তোর জায়গায় ঠিক থাকিস আর তোর যদি মনে হয় যে এগুলো তুই কিছুই করিসনি, তাহলে সেগুলো তুই প্রশাসনের কাছে জানা। একে তো ওপেন খোলা ছাড় দিলে হবে না, এর বেলাটা তো ইগনোর করলে হবে না, কারণ যে ধরনের কথাগুলো বলছে ফুরুত করে এসে এটা তো শোনা যাবে না। হ্যাঁ, তুই তো এমন কিছুই বলিসনি, তুই বলেছিস 1 বছরের এতেও ঠকেছি, আর সত্যিই তো আমরা জানি কিভাবে ঠকেছে। আমরা তো জানি টিনুর অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। এবার টিনু কী করেছিল, ওর অ্যাকাউন্ট অ্যাক্সেস করার এটা ওর কাছে দিয়েছিল। মানে কত বড় বেকুফ তুই, বেয়াকুফ নাকি বেবাকুফ না কী জানে এরা হবে, বেয়াকুফ। হ্যাঁ, তো তুই কি করে একে মানে সব কিছু অ্যাক্সেস করতে দিলি, বিশেষ করে তোর অ্যাকাউন্ট কি করে হ্যান্ডেল করতে দিলি? আমি অবাক হয়ে যাই যে তোদের ভালোবাসা মানে কী রে। আমি একটা জিনিস বুঝি ভাই, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও আমার মনে হয় যে এই জিনিসটা নিজের কাছে রাখা দরকার। যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফ দুজনে আলাদা চাকরি করে, তাহলে সেক্ষেত্রে যে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের একার হাতেই থাকার দরকার, পিন নম্বরও অ্যাকাউন্ট তাদের একার হাতেই থাকার দরকার, ঠিক আছে? আর হ্যাঁ, দরকার হলে ডায়েরিতে লিখে রাখার দরকার, যে কোনো বিপদ আপদ হলে যেন ডায়েরি থেকে পেয়ে যায়, সেটুকুনি ঠিক আছে। বাদবাকি তো আমার মনে হয় যে অ্যাক্সেস করতে দেওয়াটা ঠিক নয়, তাই না? আচ্ছা, আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুই তোর গুগল অ্যাক্সেস, তোর তোর সমস্ত কিছু ওকে করতে দিয়েছিলিস। 1 বছরের একটা ছেলের সঙ্গে রিলেশনে তুই এতটা ট্রাস্ট করবিই বা কেন একটা ছেলেকে? কতটা চিনিস জানিস তাকে? হ্যাঁ, অদ্ভুত না? তোর এগুলো তো ভুল, আর সেই ভুলের খেসারতি কিন্তু তুই দিয়েছিস। এরকম নয় যে ওগুলো অন্য কারোর ভুল, সে তো সবাই দেখো পিছন খোলা রাখলে সবাই পিছনে মাছ গুজতে আসবে, এটা জানো নিশ্চয়ই। তুমি পিছন খুলে রেখেছিলে। একটা আননোন পার্সন, তার সঙ্গে ওই ফেসবুক না কিসে আলাপ, তার 1 বছরের সম্পর্ক, মানে তখন তো 1 বছরও হয়নি, তো সেই সম্পর্কে তাকে এত বিশ্বাস যে সমস্ত কিছু তাকে হাট করে খুলে দিয়েছ, সে একেবারে বাঁশ ঢুকিয়ে চলে গেছে, আর এখন এসে বড় বড় বুকতুনি দিচ্ছে। ইমিডিয়েট তোমার প্রশাসনের সাহায্য নেওয়ার দরকার আছে, কারণ এরকম ওপেন থ্রেট কেন তুমি সহ্য করবে? কি কারণে? হ্যাঁ, ওর কথা তুমি কেন সহ্য করবে, যার সঙ্গে তোমার লেনা নেই দেনা নেই, কিছুই নেই, যে শুধু তোমাকে দুয়ে নেওয়ার জন্য এসেছিল, যে তোমাকে সোনার ডিম পাড়া মুরগি ভেবে হড়প করতে চেয়েছিল, তার মানে চক্করে পড়ে তুমি আরও লাইফটাকে স্পয়েল করেছো নিজে, আর কিছু বলার নেই সেই জায়গায়। তো তুমি তাকে ছেড়ে দেবে কেন? আমার মনে হয় খোকাকে যদি যোগ্য জবাব দাও, তাহলে প্রশাসনের কাছে গিয়ে এই ছেলেটিকে আগে যোগ্য জবাব দেওয়ার দরকার, কারণ এ তোমার কেউ নয়। ওখানে তো তবু খোকার কাছে তোমার ছেলে আছে, খোকা ইনকাম করলে তুমি সেই টাকায় তোমার ছেলেরও মানে কাজে লাগবে। একে কি বলবো। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে, টিনু বলছে যে আমি ভেবেছিলাম যে 7 দিন ধরে সেইটাকে বেছে বেছে খাবে, কিন্তু না, খোকা একদিনই লাইভে এসে সমস্ত কিছু বলে দিয়ে মানে আর কি ক্ষান্ত হয়ে গেছে। তাহলে তো টাকা বেশি ইনকাম হবে না, মানে যদি প্রতিদিন একটু একটু করে বলতো অনেকটা ইনকাম হতো। না না না, তুই চিন্তা করিস না এই ব্যাপারটা, ও লাইভে বলেছে তো কী হয়েছে, আজকের ব্লগে আবার বলেছে, ঠিক আছে? এবার প্রত্যেক দিনই তো বলেছে ডেমো দেবো, এটা বেচবো, ওটা বেচবো, এটা বলবো, আরও বের করবো, আরও বের করবো। তুই অত চিন্তা করিস না, ও তো সব খোরাক করে রেখে দিয়েছে। তোর কোথায় হোয়াটসঅ্যাপ চ্যাট, তুই কোথায় কী করেছিস, সমস্ত কিছু খোরাক করে রেখে দিয়েছে, ওগুলোকেই ও বেচবে, বুঝেছিস? ও তো বলে দিয়েছে, তুই ওকে নিয়ে চিন্তা করিস না। ও ওর পথ গুছিয়ে রেখেছে, ও জানে আমার দ্বারা অন্য কিছু হবে না, শুধু ব্লগিং যদি আমি দেখাই তাহলে আমার ঘন্টা, সেটাও দেখে নিয়েছে। কদিন কন্ট্রোভার্সি না করে ও দেখে নিয়েছে যে শুধু ব্লগিং যদি আমায় করি, যারা আমায় ভালোবাসে বলে আমি বলি, তাদের 1/2% দেখতে আসে না। যেই আমি কন্ট্রোভার্সিয়াল কিছু দিই, টিনুর সম্বন্ধে দিই, তখন 4টি লোক দেখতে আসে। তাই জন্যই তো দস্তা করে রেখে দিয়েছে সমস্ত কিছু একটা ফোনে, এমনি মানে তোমার হচ্ছে মেমোরিতে, তারপরে হচ্ছে তোমার এমনি জেরক্স করে এই করে রেখে দিয়েছে, কারণ ও জানে এগুলোই আমার অ্যাসেট। দাদুর অ্যাসেটটা আছে, তাছাড়া এগুলোই আমার অ্যাসেট, এগুলোকেই বেচে খেতে হবে। ও বিজনেসও আমার লবণঙ্কা, আর আমার ব্লগিংও লবণঙ্কা। আমাকে এই টিনুর ব্যাপারগুলোকে বেচবো আর খাবো, মানে ও জানে যে ও একটা হচ্ছে বউ বেচা কারবারি, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। ও জানে, ওর জন্যই ও বেচে। আর ও জানে যদি তোকে ডিভোর্স দেয় তাহলে তো তুই আর বউ থাকবি না, তাহলে সেক্ষেত্রে ও তোকে বেচতে পারবে না, ঠিক আছে? আর তাতে খুব সমস্যা হবে, কারণ যদি তুই বলিস যে ভিডিওগুলো
যেগুলো তোর আছে সেগুলো যদি প্রাইভেট করে দিতে পারিস, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তুই যদি অন্য একজনের মেয়ে হয়ে যাস বা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাস, কারোর বউ না হোস, তাহলে সে তোকে নিয়ে কথা বললে তো প্রশাসনের দ্বারস্থ হতে পারিস তুই। তো সেই সব কারণে ও তোকে লিঙ্কটা করে রেখেছে, কারণ ও জানে যা ওর কাছে এই জমানো আছে সেগুলো তো বেচতে হবে, তো বেচার জন্য তো এই রিলেশনের সুতোটা রাখতে হবে যে আমার বউ আমি বেচবো, ঠিক আছে? তার জন্য তোকে ওই জায়গাটা রেখে দিয়েছে। যাক, ও ওই বেঁচে খাক, তুই তো এমনিও বলেছিস যে ও খাক, বেঁচে খাক, কোনো অসুবিধা নেই, তো বেঁচেই খাক, এটাই। আর ও বেচলে কিন্তু আমাদেরও লস কিছু নেই, বুঝলি তো? কারণ কী বলতো, আমরাও তো কারবারি, মানে বেচা কারবারি, আমরা তো মানে স্ট্যাম্প মারা কারবারি, আমরা তো স্ট্যাম্প মারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমরা তো আছি ব্লগারদের বেচে খাওয়ার জন্য। তা সেখানে যদি ও ভুড়ি ভুড়ি কন্টেন্ট দেয়, ও বেচবো না? ওকে বেচবো। আবার তুই যদি সেটার উত্তর দিতে আসিস তাহলে তোকেও বেচবো। মানে দু জায়গা থেকে আমাদের লাভই লাভ, মানে তোদের দুজনের স্বামী স্ত্রী, হোয়ামি স্ত্রী, হোয়ামি স্ত্রীর এই রিলেশানে যদি এ ওকে বলা ও ওকে বলা যদি থাকে, তাহলে আমাদেরও সত্যি কথা বলতে মানে একটা ধরা বাঁধা ইনকাম চলে আসবে তোদের। যতদিন ভিউয়ার্সরা তোদের এই ব্যাপারগুলো শুনতে চাইবে, ততদিন আমাদেরও একটা ধরা বাঁধা ইনকাম থাকবে। তো চলো লে হালুয়া। তো এইটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর ওদিকে আমাদের পিসি কি করছে, পদত্যাগ করতে চাইছে না, কি ব্যাপার? পিসি মানে চেয়ার ধরে আগড়ে বসে আছে, না আমি যাবনি, না আমি যাবনি, আমি ছাড়বনি, আমি যাবনি। মানে হাস্যকর, নিজেকে আর কতটাই নি হাস্যকর বানাবে, আমি না অবাক হয়ে যাই যে কতটা হাস্যকর বানাবে। এটা আমরা সবাই জানি, যখন যে হেরে যায় তাকে ইস্তফা দিয়ে বেরিয়ে আসতে হয়, ঠিক আছে? সেখানে এখনও চেয়ার আঁকড়ে বসে আছে, না আমিও মানে নিজেকে খিল্লির পাত্র করে তুলছে, দিনের পর দিন নিজেকে খিল্লির পাত্র করে তুলছে, নিজের একটা পার্সোনালিটি সেটা পুরো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে নিজে। কি বলবো, অদ্ভুত। উনি ভাবছেন আমি চেয়ার আঁকড়ে বসে থাকলে আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না, এরকম কি কোনো সিস্টেম আছে নাকি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, হ্যাঁ, তারপরে তারা তাদের মতো করে মন্ত্রী গঠন করবে। আর অদ্ভুত, নিজের সম্মান নিজে রাখতে জানে না, কি বলবো। এক্স চিফ মিনিস্টার হলেও তো চিফ মিনিস্টার ছিলেন, তো সেই মানে জায়গাটার একটা তো মর্যাদা আছে, সেটা রাখতে জানে না। মানে কি বলবো, ছেঁচড়ামি চূড়ান্ত। টাটা।